আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু জেয়ার ব্লগস। কিতা অবস্থা আপনার? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি তো 103 ডিগ্রি 60 ডিগ্রি জ্বর লইয়া প্রায় সপ্তাহখানেক অনেক কষ্ট করছি বাচ্চা কাচ্চা লইয়া, রান্দা বাড়া যেহেতু একলা সব কিছু, এমনকি এখনো মানে পুরাপুরি শরীর ঠিক নাই, এরকম আর কি একটা অবস্থা ফিল ওর। তো যাই হোক, এটা অবশ্য কেউ জানতে চাইরা না, যেহেতু আমি ব্লগ করলাম বা আপনার সাথে অনেক কিছু শেয়ার করলাম, দ্যাটস ওয়াই হওয়া। আদারওয়াইজ কেন কোনো কেউ একদম আদরে গদ গদ হরতা নাই বা কেউ আদর করিয়া মাথাইতা নাই, এরকম কোনো সিম্পেথি পাওয়ার লাগি আসলে কেউ শেয়ার করে না। তো যাই হোক, যার বালা লাগে দেখবা, না লাগলে ওখানে স্কিপ করবা। তো এই শিখে জ্বরের মাঝে দেখ কিন্তু কিছু বালা লাগে না খাইতে। আর এমন কেউ মা বাবা ছাড়া এমন কেউ নাইও যে অফার করবো যে তোমার জানে আসলে কিতা চায়, কিতা খাইতে চাও। দেখ কিন্তু জ্বর আইলে নানি বাচ্চারা বিশেষ করে খুশি হয় যে আমার মা বাবা আদর করবা, বা মানে অসুখ আইলে আদর করবা, এরকম একটা কাজ করতো কিন্তু আমরা ছোটবেলা থেকে। আর এখনো নানি আমার ইমন মানসিকতা এখনো দূর হইছে না, অতটা আষ্টেক্কর খাইয়া এখনো মানে দূর হইছে না। মনে হয় যে কেউ যদি আমারে অফার করে কিতা খাইতায়, অসুখের মাঝে কিতা মানে যে গরু ছাগল খাসি তা খাইলিব না কিতা, মানে খেউরিরই জানে কিচ্ছু চায় না অসুখ আইলে, সত্যি কথা। কিন্তু মানুষে আজ করে, বিশেষ করে মা বাবায়, যে তোর জানে কিতা চায়, তুই কিতা খাইবে, খো কিতা খাইতে, মুখো তো কিছু না খাইলে তো তুই সুস্থ হইতে নাই, মানে এরকম একটা অফার হয়। আর যখন আপনার করো আপনি একলাও অফার করার মতো কেউ নাই, তখন কিলে একটা লাগে। কিন্তু রান্দা তো লাগবেই, বাচ্চা কাচ্চাই তো খাওয়া লাগবো, তো বা গরু তো আরো মানুষ আছেন, তারা তো খাওয়া লাগবো। তো যাই হোক, খুব বেশি মিস করছি। তো এই মিস করার মাঝে একজন দিদি, তাই তো ওই যে আরেকদিন আপনার সাথে শেয়ার করছিলাম, স্কুলের একজন গার্ডিয়ান, তাইনোর বাচ্চা আমার বাচ্চা একসাথে ফরইন না কোনো, তবে তাইন জানছইন বা দেখা হইছে, তাইন বুঝ পাইছেন যে আমার জ্বর বা আমার অবস্থা খুব মানে খারাপ। তাইন মারতেই বুঝছেন আর কি। তো যাই হোক, গতকালকে নানি হঠাৎ করিয়া তাইন ও বাজিটা লই আইছেন, সরষা দিয়ে আলু আর করলা, একটুকু তিতা লাগছে না। আর গরম গরম ভাতের সাথে খাইছি, আমার খুব বেশি ভালো লাগছে। আর সেই সাথে তো আমি দেখলাম আমি কিতা রাঁধছিলাম, যেটা রাঁধছিলাম আমি তাইনরাও খাওয়াইয়া দিছি। কচু দিয়ে শুটকি রাঁধছিলাম, সেই স্বাদ হইছে। তো বালা ফাওয়ার লাগি নানি, আসলে লাগে আমার কাছে মনে হয় দূরের মানুষই বেস্ট, আর দূরে থাকাই বেস্ট। সো বালা থাকতে হইলে বা বালা ফাইতে হইলে দূর থেকেই নানি সব কিছু ফিল করা যায়, কাছে থেকে আসলে বালা ফাওয়া ফাওয়ি হয় না। যাই হোক, আমার আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনারা অনেক ভালো লাগছে। আর যারা অসুস্থ, অবশ্যই আপনজন যারা আপনারা বালা পায় তারা কাছাকাছি থাকবা। সব কথার শেষ কতই লগিয়া নিজের মা বাবা ভাই বোন ছাড়া আসলে আপন দুনিয়ায় খেও নাই, এমনকি খেও তোমার অসুস্থতার সময় করতো নাই।